হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্না। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা। তো আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আজকের ভিডিওটা কিন্তু পুরো অন্য রকমের একটা ভিডিও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে বসে বসে একটা কাজ করছি। আর কি কাজ করছি দেখো তো, দেখো তো বন্ধুরা তোমরা। তো দেখো, আমি তোমাদেরকে বলে দিই চলো। তো দেখো, আমি কিন্তু এটা রাখি গোছাচ্ছি এখন। আমার শাশুড়ি রাখি করেছে, তো সে রাখিগুলো আমি এখন গুছিয়ে দিচ্ছি। দেওয়ার পরে রাখিগুলো একসাথে মানে গুনে গুনে আর কি 50টা করে রাখি কিন্তু এখানে বেঁধে দেবো একসাথে। তো সেই জন্য আমি রাখিগুলোকে গোছাচ্ছি। তো দেখো, এটা কিন্তু আমার শ্বশুরের ঘর, মানে শ্বশুর শাশুড়ির ঘর এটা। তো এটা ঘরের বারান্দাতে বসে আছি, আর আমার শাশুড়ি এদিকে রাখি করছে, আর এদিকে রাখি এগুলো করা ছিল। তো সেই রাখিগুলো আমি এখন গুছিয়ে দিচ্ছি। তো দেখো, এই রাখিগুলোর জন্য কিন্তু আলাদা করে সুতো দিয়ে যাই এবং সাথে পুঁতিগুলোও দিয়ে যাই। তো সেই পুঁতি আর সুতো দিয়ে কিন্তু এই রাখিগুলো তৈরি করা হয়, আর এই রাখিগুলো আমিও বানাতে পারি। তো এখন আমি করি না আর। আমি যখন এই বাড়িতে থাকতাম আগে তখন করতাম, এখন আর করি না। আর আমার শাশুড়ি কিন্তু করছে, দেখো একটা থালার মধ্যে সব রকমের পুঁতি নিয়ে নিয়েছে। তো যে পুঁতিগুলো দিয়ে রাখি বানাচ্ছে সব রকমের পুঁতি কিন্তু নিয়ে নিয়েছে। নেওয়ার পরে কিন্তু একটা একটা করে রাখি করছে, আর যেগুলো করা ছিল আমি কিন্তু এখানে ওইগুলো এখন গুছিয়ে বেঁধে দিচ্ছি। তো তারপর দেখো, এই যে আমার শাশুড়ি করছে এখন রাখি। তো তারপর রাখি করে তারপর রান্নাবান্না করবে আর কি। তো যাই হোক, উনি করছে রাখি আর আমি এদিকে গুছিয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ রাখিগুলো করার পরে আবার গোছাতে অনেকটা দেরি হবে। তো সেই কারণে আমি কিন্তু গুছিয়ে দিচ্ছি একটু। তো যাই হোক, রাখিগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর তোমাদের কার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো দেখো, আমার শ্বশুর বাড়িতে আসার পরে এটাই আমার প্রথম ব্লগ ভিডিও। তো তোমরা তো অনেকেই জানো যে যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা অবশ্যই জানবে যে আমি কিন্তু ভাড়া বাড়িতে থাকতাম আগে। তো আমি সেই ভাড়া বাড়ি থেকে এখন কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। আর আমার শ্বশুর বাড়িতে আসার পর এটা প্রথম ব্লগ ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখানে আমি কিন্তু রাখিগুলো আবার একটা একটা করে গুনছি, কারণ 50টা করে গুনতে হবে প্রতিটা, মানে যে কটা বাঁধবো সেই কটাতে যেন 50টা করে থাকে। আর আমি কিন্তু এখানে রাখি গোছাতে ভুলে গেছিলাম যে কটা রাখি আমার কাছে ছিল, তাই কিন্তু আমি আবারও গুনে নিয়েছি। তো দেখো, তারপর কিন্তু এটা আমার শ্বশুরের ঘরের মানে পাশে আর কি, আমাদের ঘরের পাশেই রাস্তা, ঢালাই রাস্তা। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার আমি একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, বাইরে থেকে একটু দেখাচ্ছি আর কি, দেখা যাচ্ছে না ঠিক মতো। তো যাই হোক, একটুখানি দেখালাম। তারপরে আমি এখন আমাদের ঘরের দিকটাতে যাচ্ছি, যেখানটায় আমাদের ঘর আছে ওখানটায় যাচ্ছি। তো দেখো, এটা তো এখন এই মুহূর্তে এটা আমার রান্নাঘর। তো যাই হোক, এই রান্নাঘরের এই জায়গাটা জল রেখেছি, আর এখানে মিটকেশ আছে, আর মিটকেশের ওপরে কিন্তু গ্যাস রাখা আছে। তো এই যে এই হলো রান্নাঘর, মাটি দিয়ে বানানো, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যেখানে বাসনের ঝুড়ি রেখেছি, আর ওইখানে তো থাকতাম তোমরা দেখেছো। ওখানে সব জায়গায় তোমরা চেনো, রান্নাঘর ঘর সব কিছুই তোমরা চেনো। আর এখানে এই যে এই হলো আমার রান্নাঘর, আর এটার মধ্যে সব কিছু আমি কিন্তু গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিয়েছি, আমার দরকারিও সব যাবতীয় জিনিসগুলো কিন্তু। হ্যাঁ, তো
যাই হোক, আর রান্নাঘর থেকে বেরিয়েই পাশেই হলো কিন্তু কল। আর এই কলের পাশেই কিন্তু আমাদের ঘর, এই যে দেখতেই পাচ্ছ, মানে ঘরের গেট থেকে বেরোলেই কিন্তু কল। তো যাই হোক, দেখো এই যে হলো ঘরে ঢুকলাম, এটা হলো এখন আমাদের ঘর। আর এই যেখানে ঘরে ঢুকেই দরজার দিকে পিছনে আর কি পাখাটা রাখা আছে, তার পাশে কিন্তু ফ্রিজ রাখা আছে। আর তারপরে কিন্তু এই যে ফ্রিজটা রাখা আছে, আর তারপরে কিন্তু এদিকে আলমারি রাখা আছে। আর দেখো এখানে কিন্তু ঠাকুর রেখেছি, আর এই যে আমাকে দেখা যাচ্ছে আয়নাতে। আর দেখো এখানে এইটা রেখেছি, আর এই যে এখানে ছোট মতো একটা দড়ি রেখেছি ওখানে আমার নাইটি টাইটিগুলো রাখার জন্য। আর দেখো এই জায়গাটা কিন্তু খাট রেখেছি, যেরকম ছোট্ট ঘর সেই ছোট জায়গার মধ্যে কিন্তু সব কিছু মোটামুটি গুছিয়ে রেখে দিয়েছি। তো দেখো এই হলো আমার খাট বিছানা এখানে রাখা। আর সবটা তো তোমাদেরকে দেখালাম কোথায় কি রেখেছি। আর এই যে হলো ফ্রিজ রাখা। তো এভাবে করে কিন্তু সবটা গুছিয়ে রাখা হলো। তো আজকের ব্লগ ভিডিওর মাধ্যমে কিন্তু আমি এটা শেয়ার করলাম যে আমাদের ভাড়া বাড়ি থেকে চলে এসেছি আমরা শ্বশুরবাড়িতে। আর আমাদের শ্বশুরবাড়িতে আমার সেই ছোট্ট মাটির ঘরটাতে আমি সব কিছু কীভাবে গুছিয়ে রাখলাম একটুখানি ঘরের মধ্যে, সেটাই আজকে তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করলাম। আর সামনে যে ঘরটা দেখলে ওই ঘরটা কিন্তু 70-80 বছর আগেকার ঘর, পুরানো, এখনও কিন্তু মাটি দিয়ে বানানো ঘরটা আছে। তো যাই হোক, এটা ঘর থেকে এখন বাইরে আসলাম, জলটা ভরে গেছে, জলটা এখন বন্ধ করে দেব। আর এই যে দেখো এখানে জলগুলো ভরছে। আর এই যে দেখো এখানে বাসনগুলো রাখা আছে, বাসনগুলো আমি এখন মাজবো। আমার রান্না বান্না সব কমপ্লিট, তোমরা তো সবাই জানো আমি সকালে রান্না করি, তাই কিন্তু সকালে রান্না বান্না সব কিছু আমার কমপ্লিট। এবার বাসন ধোবো। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে পরের কোনো ব্লগ ভিডিওর সাথে।